আমাদের একটু স্পেস লাগবে, স্পেস। এখন আরো কয়েকটা মাথা ঢুকবে তো। তুই আসো কেন? মনে দুঃখে। ওকে, আমি স্টার্ট দিচ্ছি না আপনার। কি করতেছেন? ও ওয়েজ, ওকে। ও আল্লাহ, আমি আছি, অসুবিধা না, আপনারা আসেন। কি ব্যাটারি দিয়ে দিব অর্গানাইজারকে। হ্যাঁ, আমাদের যাওয়ার কথা কখন আর যাচ্ছি কখন? আমাদের আজিজ ভাই আর শারিকা আপু কত সোফার আমার মনে হয় এখন আমার ঘুম চলে আসছে, আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছি। Now I need coffee. we are not stopping anyway. I'm hungry. হে এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম। আই হোপ আপনারা সবাই খুব এনজয় করবেন। সো লাস্ট যে উইকেন্ড ছিল, এটা ছিল লং উইকেন্ড, যেহেতু ব্যাংক হলিডে ছিল। সো আমার ফ্রেন্ড আজিজ, তারপর ফৌজিয়া, শারিকা, রাশনা, সুরভি, তানভীর ভাইয়া সবাই মিলে প্ল্যান করলো যে আমরা কোথাও একটু কাছাকাছি যাব এবং সবাই মিলে অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও থাকবো, কোথাও স্টে করব। সো কাছাকাছি ওরা খুঁজে বের করলো নরউইচে এবং আমরা প্রথম দিন গেলাম আলপরা যে বিচ আছে সেখানে। যেহেতু এই বিচটা ছিল একদমই পার্কিং এর কাছাকাছি, যেহেতু আমাদের সাথে আসমান ছিল বেবি বয়, সো এর জন্য আমরা লং ওয়াক কোথাও লাগবে এমন জায়গায় অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। বাট দিনটা আসলে আমাদের ওরকম ফেভারিট ছিল না, অনেক উইন্ডি ছিল। এই বিচে আমার আগে কখনো যাওয়া হয়নি, মাত্র লন্ডন থেকে 2.5 hours ড্রাইভ ছিল এবং খুবই নিট অ্যান্ড ক্লিন একটা বিচ। আমার কাছে মনে হয় ফ্যামিলি নিয়ে এবং কেউ যদি কিডস নিয়েও যেতে চান যেতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট মেক শিওর করতে হবে যাতে ওয়েদার একটু ফেভারে থাকে। যেমন আমাদের জন্য ওয়েদার সেদিন মোটেও ফেভারিট ছিল না, অনেক উইন্ডি ছিল। সো আমরা টোটালি বসে কোনো কিছু সেট আপও করতে পারছিলাম না, কথা বললেও শোনা যাচ্ছিল না। আমার তো বলতে গেলে নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়ছিল। সো যদি ওয়েদারটা আমাদের ফেভারে থাকতো তাহলে এটা একটা বেস্ট ডে হতো। এখন যাকে দেখছেন ও হচ্ছে শারিকা। সো বেসিক্যালি ও যে কোনো ধরনের ইভেন্ট বা যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার ব্যাপারে আমি বলবো প্রো। সো বাসা থেকে সবার জন্য স্যান্ডউইচ, তারপর যেই স্ন্যাক্সগুলো আপনারা দেখছেন সব কিছু বানিয়ে নিয়ে এসেছিলো এবং ওই কিন্তু মোটামুটি একটা থিম তৈরি করেছিল যে কিভাবে ও চায় ছবি এবং পিকচারগুলো আসবে বা আমরা সবাই কিভাবে এই ট্রিপে সবাই ড্রেস আপ করবো, গেট আপ করবো সব কিছু। বাট আমি খুবই সরি ফিল করছি, যদিও আমরা সবাই ওর সাথে কোঅপারেট করতে চাচ্ছিলাম, বাট ওয়েদারটা আসলে কোঅপারেটিভ ছিল না। যেহেতু সময় বের করে এত কষ্ট করে সবাই দূরে গিয়েছি, আমরা চেষ্টা করছিলাম কোনো রকমে হলেও যাতে কিছু স্মৃতি আমরা ধারণ করতে পারি। সো কোনো রকমে আমরা সেট আপ করে কিছু ছবি এবং ভিডিও নিলাম এবং সেই সাথে আমরা হালকা পাতলা এখানে খাওয়া দাওয়া করলাম এবং এর মাঝখানে কিন্তু আমরা কয়েকবার গাড়িতে গিয়ে বসেছি, আবার এখানে রিটার্ন এসেছি। লাইক এইভাবে আমাদের গাড়িতে গিয়ে একটু নিজেদেরকে ওয়ার্ম করে তারপর আবার বারবার বিচের পাড়ে যেতে হয়েছে। বাট আমার কাছে বলবো যে সবাই কষ্ট করলেও ইট ওয়াজ সাকসেসফুল ডে ট্রিপ, কারণ আমরা সবাই খুব এনজয় করেছি। আরেকটা জিনিস বলতেই হবে, আমাদের সাথে যে আমাদের হাজব্যান্ডরা ছিলেন, লাইক সুরভির সাথে তানভীর ভাইয়া, আমার সাথে মাসুদ, ফৌজিয়ার সাথে আজিজ, ছেলেরা কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক কষ্ট করেছে। যদিও ছবি বা ভিডিওতে দেখা যাবে যে শুধু আমরাই ফান করতেছি, বাট এই সুন্দর মোমেন্টগুলোকে ক্যাপচার করার পেছনে কিন্তু আসলে ছেলেদের অনেক বড় একটা ভূমিকা ছিল এবং আমরা অনেক অনেক গ্রেটফুল তাদের এই সাপোর্টের জন্য। বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় আমরা একটা সুন্দর ছবি ভিডিও তুললে বা আমরা এনজয় করলেই এটা দেখেই তাদের হ্যাপিনেস। সো এই জিনিসটা আমি আসলে খুব অ্যাপ্রিসিয়েট করি। Little champ. Hello. Hello. আমাকে একটা ফ্লাইং কিস দাও তো, এরকম করো তো। গাড়ি চালাও। বাবা কিভাবে গাড়ি চালায়? আমাদের লিটল ড্রাইভার। How does Papa drive? এই সামারে এটাই ছিল আমাদের ফার্স্ট ট্রিপ। জানি না এবার সামারটা কখন আসলো, কিভাবে চলে যাচ্ছে টেরও পাইনি, একদমই ফিলই করিনি যে আমাদের বিচে যেতে হবে বা ফ্রুটস পিকিংয়ে বা কোনো ফ্লাওয়ার গার্ডেন কোথাও যেতে হবে, কেন যেন মাথাতেই আসেনি। এবার সামারটা খুবই কুইকলি চলে গেল।
বাট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা যখন বিচের পাড়ে যাচ্ছিলাম, যাওয়ার আগে আমি সোশ্যাল মিডিয়া চেক করছিলাম। জাস্ট আমি বিচের ওখানে গেলাম, যেহেতু নেটওয়ার্ক ইস্যু ছিল। যখন গাড়িতে একবার রিটার্ন করলাম তখন দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি স্পিচ দিচ্ছেন। স্পিচটা শুনে খুব ভালো লাগলো, একটু শান্তি লাগছিল যে দেশে একটা প্রোগ্রেস আসছে ইনশাল্লাহ। এবং পরক্ষণে যখন বিচ থেকে আমরা রিটার্ন করছিলাম তখন দেখলাম যে আনসার বাহিনী অ্যাটাক করেছে সচিবালয়ের ওখানে। সো আর কি লিটারেলি মনে হয় কিছুক্ষণের ডিফারেন্সে ঘটনা পুরো রদবদল হয়ে গেল। সো এখন যেটা হয়, সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ না থাকলে মনে হয় কত কিছু মিস করে ফেলি। আপনাদের সাথেও কীরকম হয় কি না? আর এখানে আমাদেরকে দেখছেন, আমরা আসলে একটা ড্রোন শ্যুট নেওয়ার জন্য অনেক ট্রাই করছিলাম, অনেক কষ্ট করেছি, সবাই মিলে গোল হয়ে এই বিচের পাড়ে শুয়েছিলাম একটা জাস্ট সুন্দর ছবি নেওয়ার জন্য। সো ছবিটা যখন আসবে, তানভীর ভাইয়া যখন ছবিটা দিবে বা ভিডিওটা পোস্ট হবে, তখন ডেফিনেটলি আপনারা দেখবেন। এবং আই থিঙ্ক আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা সুরভি চ্যানেলেও পেয়ে যাবেন। এরপরই আমরা চলে গিয়েছিলাম এয়ারবিএনবিতে, যেটা ছিল এই বিচ থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ। সো ওই ভিডিওটাও তাতে চলে আসবে।